ভিতরে সিনেমা, চিচিং ফাক, পর্দা ফাঁস। হ্যাঁ, সিনেমার ভিতরে সিনেমা, মানে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে সিনেমা হচ্ছে গো, সিনেমার ভিতরে সিনেমা দেখা, সেটাই হচ্ছে এখন আমার কন্টেন্ট, বুঝতে পারোনি? হার্টের লাইভে, হার্ট একটা লাইভ করছিল সন্ধেবেলা, সেই লাইভটা থেকে তারপরে সে একটা কমিউনিটি পোস্ট দেয়। তো সেই কমিউনিটি পোস্টে কিছু চ্যাট রিভিল করে। হ্যাঁ, অবশ্যই তার আর সুদেবীর। যদিও আমি এই চ্যাট রিভিল, কল রেকর্ডিং ফাঁস, তত্ত্ব ফাঁস, এগুলো একদম ডিসলাইক করি। সত্যি বলতে কি আমার মনে হয় যে এগুলো কন্টেন্ট রিলেটেড নয়। কিন্তু সরি, একটু জল খাই। এই সুদেবী আর এই হার্টের আমি কেমিস্ট্রি আগেও বলেছি, বুঝতে পারি না। আর এরা দেখেছি চ্যাট রিভিল, কল রেকর্ডিং, ভয়েস কল রিভিল, স্টেটাসের রিভিল, এইসব হ্যানা ত্যানা করতে থাকে। তো যাই হোক, এখন একটা নতুন তথ্য উঠে এসেছে চ্যাট রিভিলের মাধ্যমে। সেটা হচ্ছে এই যে ডার্লিং আখো সে প্যার হো গয়া ডার্লিং, এই যে ভাই বনাম ডার্লিং যাকে বলতো আমাদের সুদেবী, মানে আমাদের হার্টকে, তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রপোজাল পর্যন্ত ছুঁড়েছিল, যেটা অবশ্য সরি হার্ট ইগনোর করে বেরিয়ে এসেছে অন্য কথা বলে, কিন্তু সেটা আমরা দেখলাম হার্টের চ্যাটের মাধ্যমে। না দেখো, সিনেমা দেখতে যেতেই পারে যে কোনো ক্রিয়েটার, যদি কোনো ক্রিয়েটারকে বন্ধু ভাই এইসব মনে করে তার সঙ্গে সিনেমা দেখতে যেতেই পারে, কিন্তু দুজনের তরফ থেকে হ্যাঁ হতে হবে ব্যাপারটা। এও চাইবে, অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ে সিনেমা দেখতে গেল মানেই সেটা খারাপ জিনিস, সেটা কিন্তু নয়। তবে এই জায়গায় কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি বলেছে হার্টকে, সে বলেছে তার মানে একটু মনটা খারাপ আছে এবং সে তার ব্যারাকপুরে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে এবং বলছে যে সানডেতে ফ্রি আছে কিনা, তাহলে তার সঙ্গে সিনেমা দেখতে যাবে। এইখানেই সমস্যাটা কি? দেখো, সবাই জানে হার্ট মানে সানডে করে কোনো কাজকর্ম করে না, আমরা যা দেখেছি এতদিন ধরে। কেন না, সেই দিন সে তার ফ্যামিলি এবং তার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যাদের সঙ্গে মেশে তাদেরকে কোয়ালিটি টাইম দেয়, সেদিনকে সে কাজ করে না। খুব এমার্জেন্সি না পড়লে 2-1বার হয়তো এসেছে, বাদবাকি সময় কোনো সময় তাকে দেখা যায়নি যে সে মানে কন্টেন্ট করবার জন্য সানডেতে চলে এসেছে। তো তেমন একটা লোককে যদি বলে সানডেতে ফ্রি আছো, তাহলে কিরকম একটা অদ্ভুত কথা না? কারণ ও তো জানে যে সানডেতে তার কোনো কাজ সেই অর্থে থাকে না, কিন্তু সে ফ্যামিলিকে টাইম দেয়, ঠিক আছে, বা বন্ধু বান্ধবদের টাইম দেয়, তাহলে তাকে ফ্রি আছো বলার মানে কি? সে তো ফ্রি থাকবেই সানডে, কারণ সে সানডে কাজ করে না। কিন্তু ফ্রি আছে মানেই সে যে বলবে তার সঙ্গে চলে যাবে, তা তো হয় না। আর সেখানে যে মানে হার্ট তাকে অ্যাভয়েড করছিল, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে হার্ট তাকে অ্যাভয়েড করছে। আর সে কি বলছে যে মানে তোমার সঙ্গে সিনেমা দেখতে চাই। এবার আমার কথা হচ্ছে, তোমার সঙ্গে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব ভালো, আর শুধু তার সঙ্গে না, আরও অনেক মহিলার সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাহলে সেক্ষেত্রে শুধু হার্টকে কেন সে বলল যে চলো সিনেমা দেখতে যাই? মানে তার মুড অফ আছে, সেই মুড ঠিক করার জন্য শুধু একমাত্র হার্টই কি ছিল? কারণ তখন তো টুন মম হ্যানা ত্যানা অনেক, ওরা মানে যারা আর কি এক গ্রুপে ছিল, তো সবাই মিলে যদি সিনেমা দেখতে যেত, ধরো মানে সবাই মিলে, তো সবাই তো এক জায়গায় থাকে না, তবু নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে যদি সবাই মিলে একটা সিনেমা দেখতে যায়, সেখানে ছেলে থাক মেয়ে থাক সেটা ম্যাটার নয়, কিন্তু স্পেশাল একটা ছেলেকেই সে বলা চলো সিনেমা দেখতে যাই, তাহলে সেটা কীরকম? আবার শোনো, যেটা শুনলাম সেটা হচ্ছে সিনেমা দেখতে মানে দেখলাম, যেটা শুনলাম বলা ভুল, যে সিনেমা দেখতে যাই বলেছে। এবার সিম্পলি কিন্তু হার্ট ডাইরেক্টলি অ্যাভয়েড না করলেও যে ব্যাপারটা অ্যাভয়েড করছে সেটা পরিষ্কার, ঠিক আছে। সে কিন্তু বলছে যে বাড়িতে যিনি আছেন তার সঙ্গে সিনেমা দেখতে যান, ঠিক আছে। আর পরবর্তীকালে সময় সুযোগ বুঝে আমরা, আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে যাব। তখন সে কিন্তু বারবার বলছিল দূর চুল, দূর চুল। তো এটা কেন বলছে? তার মানে তার বরের সঙ্গে তার সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে নেই, বা ফ্যামিলি সিনেমা মানে ওর বউ এর বর সবাই মিলে যে সিনেমা দেখতে, সেটাতেও তার ইচ্ছা নেই। কেন? আজকের আমরা যদি কারোর সঙ্গে এখানে রিলেশন করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভাই বোন যাই হোক, যদি রিলেশন করি, তাহলে কি করব? একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের রিলেশন, সেটা তো বাদই দাও, কিন্তু যদি ধরো কোনো ছেলের সঙ্গেই রিলেশন হলো, যে ভাই বলে ডাকছি,
তাহলে সেই ভাইয়ের সঙ্গে একা যেতে আমি কেন ইন্টারেস্টেড হব? একা যেতে কেন ইন্টারেস্ট হবো? আর যদি সেই ভাই বলে যে তোমার পুরো হোল ফ্যামিলি নিয়ে আসো, আমারও হোল ফ্যামিলি, তাতে আপত্তি হওয়ার কথাটাই বা কেন? আর সেখানে কেন চুল চুল কথাটা বারবার আসছে? তার মানে তার ইন্টেনশনটা ওখানে রং ছিল। সে একাকে যেতে চেয়েছিল হার্টের সাথে সিনেমা দেখতে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার বরকেও সে অ্যাভয়েড করছিল, তার বরের সঙ্গেও যেতে চাইছিল না। মানে তার মন ভালো করার টনিক হিসেবে তার হার্টকেই প্রয়োজন ছিল। স্ট্রেঞ্জ না? ভেরি স্ট্রেঞ্জ। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন এসেছি সিনেমা কাণ্ড নিয়ে। হ্যাঁ, এইটাকে নিয়েই একটা সাসপেন্স ক্রিয়েট করেছিল হার্ট, এবং বলেছিল একটা ধামাকাদার কিছু আসছে। তো ধামাকাদার এটাই যে এ যে সবসময় বলে না যে না ওয়াক থু, একে আমি এই করেছি ওই করেছি, এরা মনেই করি না, একে আমি কোনোদিন প্রভোগ করিনি, হ্যাঁ না তা না অমুক তমুক। তো তারপরে একটা গান শোনা গিয়েছিল, তো সবাই বলল যে এটা নাকি লাইভের মধ্যেই পারফরমেন্সটা করেছিল, হ্যাঁ না তা না অনেক কিছু হলো। তারপর অনেক জায়গা থেকে ওকে রেসপন্স করতে বলাতে ও বললো যে আমার ভিউয়ার্সরাই সব রেসপন্স করে দেয়, অথবা আমার আর কিছু বলার নেই। কিন্তু এই যে ঘটনাটা এলো, যে ভিতরে ভিতরে এই ছেলেটির সঙ্গে সুদেবী সিনেমা দেখতে যাওয়ার প্রবণতা তার মনের মধ্যে উদ্বেগ হয়েছিল। হ্যাঁ, তো সিনেমা দেখতে যাওয়াটা খারাপ নয়, আর কোনো বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাওয়াটাও কিন্তু আমার মনে হয় যে খুব একটা খারাপ জিনিস নয়। কিন্তু যখন সেই ছেলেটি রাজি নয়, তাহলে তাকে বলার কোনো প্রয়োজন নেই। আর ছেলেটি যখন বলছে আপনার ফ্যামিলির সঙ্গে যান, মানে তো সে অ্যাভয়েড করছে আমাকে, আমার সঙ্গে যেতে চাইছে না, তার জন্যই তো বলছে আপনার ফ্যামিলির সঙ্গে যান। সেখানে তাকে বলছে যে দূর চুল, তাহলে বোঝো। আচ্ছা, তারপরে সে এটাও বলেছে যে হ্যাঁ যদি কোনো দিন এরম হয় আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি দুটো ফ্যামিলি মিলে সিনেমা, সেরম, তখনও সে বলছে চুল। তার মানে সেটাও তার ইচ্ছা না। তাহলে তার মনের ভাবটা কি? তার মনের ভাবটা একান্তে তার সঙ্গে সিনেমা দেখতে যাও। নাহলে এই কথাগুলো বলার মানে কি? তাহলে তো বলতেই পারতো ও আচ্ছা তোমার সময় নেই, ঠিক আছে তাহলে অন্য কোনো দিন তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি একসাথে যাবে। সেটা কিন্তু বলেনি। বা তার মন খারাপ হয়েছে তার মন ভালো করবার জন্য যে তার বর কাফি নয়, সেটাও সে বুঝিয়ে দিয়েছে, তাই না? নাহলে তো বলতো আমার বরের সঙ্গে সিনেমা দেখতে যাবো। নর্মালি আমরা সিনেমা দেখতে যাই নিজেদের বন্ধুদের সঙ্গে, হাজব্যান্ড, ফ্যামিলির অন্য কারোর সঙ্গে, বা এরকম ধরনের কারোর সঙ্গে সিনেমা দেখতে যাই। তো সেখানে হাজব্যান্ড যদি টাইম দিতে না পারে ধরো, তাহলে কি করবো? আমাদের বন্ধু বান্ধবীদের গ্রুপে যাব। তো সেক্ষেত্রে ওদের তো অনেস্ট একটা গ্রুপ ছিল যেখানে আরও লোকজন ছিল, তো স্পেসিফিক্যালি একজনকেই কেন চুজ করলো? তাদেরকেও তো বলতে পারতো যে আমার মন খারাপ আছে, চলো সবাই মিলে সিনেমা দেখতে যাই। বা যার বাড়ি যাচ্ছে সেই মহিলা যে কিনা ওর পোষ্যকে দেখভাল করবার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, শোনা কথা আমার, তাহলে সেই মহিলাকেও তো বলতে পারতো চল আমরা একটা সিনেমা দেখে আসি, সিনেমাই তো দেখার কথা। তো সেটা তো শুনলাম না। হার্টকে বলার পিছনের রিজনটা কী ছিল? তাহলে এটা থেকে পরিষ্কার যে কোনো এক সময় মেন্টালি হার্টের প্রতি এ ইমোশনাল ছিল। নালে কেন তার মন ভালো করবার জন্য তারা হার্টকেই প্রয়োজন সিনেমা দেখার জন্য, এবং যেখানে হার্ট সেটাকে ডিনাই করছে, মানে ওই মেসেজের মধ্যে তো সেটাই বোঝা যাচ্ছে। তাহলে বলো, আর যেখানে হার্ট বলছে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি দুটো ফ্যামিলি যাবে, তখনও সেটাতে তার ভালো লাগছে না কথাটা, তাহলে বোঝো তার মানে মন ভালো করার টনিক হিসেবে সে হার্টকে বেছে নিয়েছিল অন দ্যাট পিরিয়ড। তার মানে হার্টের সঙ্গে কথা বলে হার্টের সঙ্গে শেয়ার করে ওর ভালো লাগতো, তার জন্য ইচ অ্যান্ড এভরি জিনিস হার্টের সঙ্গে শেয়ার করতো। যখন এই ম্যান্ডুর ব্যাপারটা এলো তখনই হার্টের সঙ্গে সে শেয়ারটা করলো না, যেখানে নিজে নিজে চলে গেল এবং বললো যে তোমাকে কেন শেয়ার করবো, আমার বরকে শেয়ার করে গেছি, আমার বরকে বলে গেছি। তো বরকে যদি বলে যাওয়ার হয় তাহলে যখন মন খারাপ ছিল তখন বরকে না সিনেমার কথা বলে হার্টকে কেন বলা হয়েছিল? হার্টকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল বলেই হার্ট সেটা ভেবেছিল যে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে বলে কয়ে করবে, তার জন্যই তার মধ্যে এই ব্যাপারটা এসেছিল। তখন যদি বলতো যে আমার মন ভালো করার ওষুধ আমার হাজব্যান্ড, তার সঙ্গে সিনেমা দেখলে হয়ে যাবে, তাহলে তো কোনো ব্যাপার ছিল না। তাহলে সেখানে তুমি যদি হাজব্যান্ডকে বলে ম্যান্ডুর সঙ্গে দেখা করতে যাও, কোনো ব্যাপার নেই। এবার যখন দেখা করতে যার ব্যাপারে সে যখন উপযাজক হয়ে জিজ্ঞেস করলো সরি, তখন বলছে আমাকে কন্ট্রোল করছে, আমি তো আমার হাজব্যান্ডকে বলে গেছি, ওকে কেন বলে যাও? ঠিক কথা, এইসব ব্যাপারে হাজব্যান্ডকেই বলে যাওয়ার কথা, কিন্তু তুমি তো তাকে সেই প্রায়োরিটিটা দিয়েছো। নিশ্চয়ই সব জায়গায় বলে গেছে, একটা ফোন কিনলে তাকে জিজ্ঞেসা করেছো, সিনেমা দেখার ইচ্ছে হচ্ছে তাকে বলছো, কোথাও গেলে কারোর বাড়ি গেলে সেটা তাকে জানিয়ে যাচ্ছ। তাহলে এত বেশি কেন তাকে বলে বলে গেছো? শুধুই বন্ধুত্বর সম্পর্ক নাকি অন্য কিছু মনে করা হতো? না হলে তো এটা হতো না, ঠিক আছে? তখন সবাই বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে এরা হচ্ছে একে অপরের দোষও,
হ্যাঁ, এরা একে অপরের ক্রাইম পার্টনার, এরকম ধরনের কথাও শুনেছি। তার মানেটা কি? তার মানেটা কি? এর কুকর্মগুলো এ সাপ্রেস করে দিত হার্ট তখন, এবং এর কুকর্মের সাথী হয়ে অন্যদেরকেও আক্রমণ করতো। সে বহুবার বলেছে সেই কথাটা, এবং আজকের বলে রিয়েলাইজ করেছে যে এগুলো করা উচিত হয়নি। যাই হোক, তাহলে তোমরা চিন্তা করো এই ইন্টেনশনটা কি। এ ম্যান্ডুকে বলে রেখেছে যে আমার একজনের সঙ্গে রিলেশন ছিল যে আমার থেকে ছোট, ঠিক আছে, আমার বরকে আমার ইমোশনালি অ্যাটাচমেন্ট নেই বলে রেখেছে। আচ্ছা, ভালো করে শোনো ব্যাপারটা। এবার ম্যান্ডু যখন বলল যে 10 বছরের ছোট, তখন ও দুম করে বললো না তুই ভুল বলেছিস, 10 বছর না 5-6 বছরের ছোট, ঠিক আছে, এবং বললো তার সঙ্গে আমার এক্সট্রিম লেভেল পর্যন্ত রিলেশন হয়নি। আচ্ছা, ভালো কথা। বিয়ের আগে নাকি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিল, ভালো কথা। আচ্ছা, তারপরে হচ্ছে এর বর একে ছি ... বলেছিল কেন, মানে ব্যাপারগুলো ভালো করে মিলিয়ে দেখো। আচ্ছা, তারপর ফখলুচন্দ যে বলেছিল কিনা যে তোর টুটি আমার কাছে আছে, আমি যদি ধরি টুটি হয়ে যাবে, তার মানে কিছু এমন কিছু বলে রেখেছিল যার জন্য এটা সে বলতে সাহস পায়। নালে একটা ছেলে, বুঝুন, একজন হচ্ছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একজন ব্লগারের পার্টনার, ঠিক আছে, সেই পার্টনারের এত ধৃষ্টতা থাকতে পারে কাউকে বলার যে তোর টুটি আমার কাছে বাঁধা আছে? কি করে বলে সে, কি করে বলে সে? হ্যাঁ, তো সেইখানে একটা ব্যাপারে দেখুন। আচ্ছা, স্যান্ডি তো যা বলার বলেইছে। আচ্ছা, তারপরে এই হাটের কাছ থেকে নানা রকম গল্প শুনছি ফখলু। তারপরে হুলের নাকি বাইকে চেপে, মানে স্কুটি চেপে, আপনারা চিন্তা করুন, একজন আননোন পার্সন, যতই আমার ফোনে তার সঙ্গে আলাপ হোক, আমি তার স্কুটি চেপে দুম করে চলে যাব? চেপে গেছে, তাহলে একে কি বলবে? এখন ওর মন ভালো করবার জন্য তার বরকে দরকার নেই সিনেমা দেখার জন্য, তার হার্টকে প্রয়োজন। ভাবুন তাহলে এ কত কি করে রেখেছে। এইবার একে যদি বলতে যাও তখন হচ্ছে তোমরা হচ্ছে দোষী। কেন? ওই তো সাজিয়ে সুজিয়ে দিচ্ছে, চারিদিক থেকে আসছে ব্যাপারগুলো, তাহলে লোক বলবে না? ইহুই তো আর ফখলুচন্দ বলেনি, ইহুই তো আর ম্যান্ডু রানী বলেনি, ইহুই তো আর আমাদের হাট দাদা বলেনি। ও ভালো কথা, আরও একজন বলেছিল, গোয়েন্দা গিন্নি, সে বলেছিল যে একজনের ছবি দেখিয়ে যেরকমভাবে অ্যাপ্রোচ করেছিল দেখে অনেক কিছু মনে হচ্ছিল। তাহলে সবাই ওর নামে মিথ্যা কথা বলবার জন্য বসে আছে? এমন তো নয় যে গোয়েন্দাগিন্নি নিজের চ্যানেল সার্ভাইভ করার জন্য বলেছিল, না, কারণ গোয়েন্দাগিন্নি তো কন্ট্রোভার্সিই ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই কথাটা কিন্তু সে বলেছিল। তাহলে বুঝতে পারছেন তো, সব জায়গাতে ও গলত করে রেখেছে, অথচ ওকে কেউ বলতে পারবে না, তেমনি ঝাঁপিয়ে পড়বে। ও সবাইকে বলবে তার চরিত্র, এর চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ, এই করেছে, সে সেই করেছে, সবাইকেও ছিঁড়ে খাওয়ার জায়গায় আছে, বাট ওকে কেউ বলতে পারবে না। অথচ ওর একটা একটা করে প্রমাণ উঠে আসছে। হ্যাঁ, সেরকম রিলেশন নিশ্চয়ই রেখেছিল, না হলে এই সাহসটা কোত্থেকে পায়? এবারে যদি বলো যে হার্ট, দেখো আমি একটা জিনিস মনে করি, হার্ট এটা মজা নিত যে আমাকে দেখো প্যাম্পার্ড করে, আমাকে প্রায়োরিটি দেয়, আমার কাছ থেকে সব রকম উপদেশ নেয়, আমাকে ভ্যালু দেয়, বরের থেকে বেশি ভ্যালু আমাকে দেয়, আমার সঙ্গে মন খারাপ শেয়ার করে। এটা একটা পুরুষ মানুষদের আবার একটা ইগোতে থাকে যে দেখেছো আমার থেকে সব নিচ্ছে। কিন্তু তোমরা চিন্তা করো, অন্য একজনের বউ হয়ে অন্য একজনের বরকে প্রভোগ করছে চলো সিনেমা দেখতে যাই। একটা ছেলে যদি এই কথাটা বলে তবু শুনতে মানে লাগে যে ছেলেটা বলেছে, কারণ ছেলেদের আমরা ভাবি যে এরকম একটু নেচার থাকে। একটা মেয়ে বলা কিন্তু চট করে একটা মেয়ের মুখ থেকে সব কিছু বেরোয় না। তো এ কিন্তু দেখো ডেসপারেট হয়ে চলো সিনেমা দেখতে যাই, ওর মন খারাপ তার জন্য। বাবু না, সিনেমা দেখতে যাওয়া খারাপ নয়, আবারও বলছি, কিন্তু এর মানসিকতাটা চিন্তা করো, আবার বড় বড় মুখ উঠিয়ে চলে আসবে বলতে নানা কথা। তো যাই হোক, এমনি কি কেউ কারোর বর কাউকে মানে ছি বলতে পারে এমনি দুম করে, যতই রাগের মাথায় হোক, ঠিক আছে? অন্য অনেক অ্যাবিউজ কথা বলে দিতে পারে, কিন্তু ছি বলাটা কিন্তু এত সস্তা নয়। এটার পিছনে ঘোরতর ব্যাপার আছে। আর এরা যে কত নাটক দেখাবে যে দার্জিলিং গিয়ে নাকি তাদের এত প্রবলেম চিন্তার বাইরে, সেই নাকি অনেক বছর ধরে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম নাকি সামলাতেই পারছে না, তার জন্য গেল যাতে দার্জিলিংয়ে গিয়ে ঠিক হয়, কিন্তু সেখানে তো ঠিক হলোই না, উল্টে এসে এমন ঝগড়া গেল যে বাবাকে নিয়ে এলো, বাবা এসেও কন্ট্রোল করতে পারছে না। বাবা এসে বললো হ্যাঁ এটা বহু বছর ধরে রয়েছে, তাই জন্য ঠিক করেছি, আমার কাছেই থাক। যদিও তোমরা দেখলে যে সে কিন্তু বাপের বাড়িতে ওঠেনি, সে বলেছিল প্রথমে বাপের বাড়িতেই উঠবো,
কিন্তু তারপরে দেখলে না, সে হঠাৎ করে একটা ফ্ল্যাট ভাড়া নিল, সেখানে একাকী বসবাস করলো, এবং একাকী বসবাস করার পর বললো আমাদের রিলেশনটা সেই জায়গায় চলে গেছিলো যেখানে এরকম একা থেকে দুজনের গুরুত্ব বুঝতে হবে। ঠিক আছে, একটা ম্যারেড মহিলা তার শ্বশুরবাড়িতে সংসার ধর্ম করছে, এই রকম অবস্থায় বরের সঙ্গে প্রবলেম হলে সেপারেশনে থাকতেই পারে, কিন্তু সেটা নর্মালি বাপের বাড়িতেই থাকে, তাই তো? একা কেউ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে না, যদি না সেই লেভেলের এলিজিবল হয়। তো একা ফ্ল্যাট নিয়ে থাকলো, তারপরে ফ্ল্যাটে গিয়ে থেকে নানা রকম নৃত্য করতে করতে হঠাৎ করে সিঁদুর মুছে শাঁখা পলা খুলে একাকার। তারপরে আবার দেখা গেল যে আবার সিঁদুর পরা, শাঁখা পরা, ফুলসজ্জা, হেনা তেনা, কাহিনীর পর কাহিনী। এখন আবার চলে আসছে হঠাৎ করে বিয়েবার্ষিকী। তো যে যার মতো বলে যাচ্ছে যে মানে গিফটের লোভে হেনা তেনা অমুক তমুক। আমি শুধু ভাবি আর হাসি পায়, মানে কত যে খেলে দেখাবে। আর সবার কাছে গীত গেয়ে রেখেছে, সবাই একটা একটা করে বলছে। ব্যান্ডুর কাছে গীত গেয়ে রেখেছে, ফকলুর কাছে গীত গেয়ে রেখেছে, হাটের কাছে গীত গেয়ে রেখেছে। গীত এবার বেরোচ্ছে, কিচ্ছু বলার নেই, জাস্ট তোমরা দেখো আর মজা নাও। আর এর আসলিয়াত পর্দা একটার পর একটা উঠছে। এবারে এই কোন মুখে এসে অন্য কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ব্লগারদের নিয়ে এসে সমালোচনা করে, আমি বুঝি না। সমালোচনা করার মতো কোনো মুখই ওর নেই না। ও কন্ট্রোভার্সি ভালো করে না কি সেটা নয়, সেগুলো আছে, কিন্তু কাউকে নিয়ে আমি সমালোচনা করতে গেলে আমাকে নিজেকে আগে ঠিক থাকতে হবে সেই জায়গাটাতে, সেটা নেই। অথচ অন্য লোককে নিয়ে সমালোচনা করতে চলে আসে। ওর তার এর সাথে, ওর সাথে, তার সাথে। ও ভদ্র, কিন্তু অথচ ওর একটার পর একটা খালি চিঠি লোকের কাছে খুলে যাচ্ছে। আমরা হাসিও পায়, হাসিও পায়। এই বলছে আমার বর ছি বলেছে, এই বলছে রাগের মাথায় বেড়ে যাবে। রাগের মাথায় কেউ কারোর বউকে ছি এই বলে আমি শুনিনি বাবা, কোনোদিন শুনিনি। এর মুখেই তোমরা শুনতে পাবে। তো যাই হোক, কিছু বলার নেই, শুধু দেখো আর হাসতে থাকো আর মজা নাও। তো এইটুকুই ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।